আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 13ই জুলাই 2024 রোজ শনিবার। আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর পশুর হাটে। আর শরৎনগর পশু হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে এই হাটটার অবস্থান। সপ্তাহে একদিন শনিবার জমজমাট একটা হাটে পরিণত হয়। দেশ বা প্রবাস থেকে যারা ভিডিওগুলো দেখছেন, বিশেষ করে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলটি ফলো করেন, আপনারা সপ্তাহে একদিন শনিবারে এই শরৎনগর হাটে এসে গোলাপ নবী ভাইয়ের বাচ্চা সহ রানিং দুধের গাভী আপনারা কিন্তু এখান থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন। এছাড়া অন্য যে কোনো দিন ওনার বাসায় এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। তো অনেক কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে শরৎনগর গরুর হাটে, এখানে এসে নির্বিঘ্নে আসলে নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তারা গাভী কিনতে পারে। আসলে আমরা গোলাম নবী ভাইয়ের সঙ্গে কথা বলি, এখানে ভাই রয়েছে, অনেক কাস্টমারও আসছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা বলবেন। আমার নাম মোহাম্মদ গোলাম নবী, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রামের নাম কইডাঙ্গা। আচ্ছা, গোলাম নবী ভাই মূলত গাভী ব্যবসায়ী। আচ্ছা, হাট তো মোটামুটি জমে গেছে নাকি? লোকজন বিভিন্ন ভাই ভাই বাইক একটা দিদি প্রথম বাইক একটা দিদি কোথা থেকে এসে বলেন। আসসালামু আলাইকুম ভাই, নাম? আমার নাম আব্দুল হান্নান। আব্দুল হান্নান। হান্নান ভাই, কোথা থেকে আসছেন? সিলেট মৌলভীবাজার থেকে। সিলেট মৌলভীবাজার থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন। কয়জন আসছেন? আমি একাই। একাই আসছেন? হাটে আসছেন না গোলাম নবী ভাইয়ের বাসায় আসছেন? গোলাম নবীর বাড়ির কাছে আসছি। আচ্ছা, দেখে শুনে কয়টা গরু নিলেন? আমি একটা একটাই নিচ্ছেন। কিরকম দামের মধ্যে নিলেন? 1,40,000 দিয়ে নিচ্ছেন, বাচ্চা সহ? আচ্ছা, ভালো আছে তো গাভী? আচ্ছা, আপনার জন্য দোয়া থাকলো যাতে ভালো হয়। দিলাম কেবল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন আপনারা? আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, কলকাতা না, শিকারপুর গ্রাম। আমার নাম মোহাম্মদ শাকিব হোসেন তালুকদার। আচ্ছা, প্রতি সপ্তাহে আমাদের ভিডিওগুলো দেখা হয়তো নাকি? যে আমি আপনার ভিডিওটা দেখেই গণিবের ভিডিওটা দেখে আমি এখানে আসছি এবং ওনার বাড়িতে গতকালকে আমি রান্না করছি, খাওয়া দাওয়া করছি, করে আজকে একটা গরু নিলাম। এই গরুটা নিচ্ছেন? আচ্ছা, মাশাল্লাহ, গরুটা তো সুন্দরই দেখা যাচ্ছে, মিডিয়াম কোয়ালিটির গাভী। কিরকম দাম দিয়ে নিলেন গরুটা? আমি নিচ্ছি 1,55,000 টাকা দিয়ে। 1,55,000 বাচ্চা সহ? বাটগুলো সব দেখে নিছেন তো? আমি দেখে নিচ্ছি এবং 15 লিটারের দুধ যারা বলছে, আমি বলছি 15 লিটার দরকার না, 12 লিটার যদি গ্যারান্টি দিতে হয় আমার চলবে। 15 লিটার ভাই বলছে, আপনি 12 লিটারের আইডিয়া করছেন? 12 লিটার দিলে আমার চলবে না, আমার বলতে চান না ফেরত। আচ্ছা আচ্ছা, 10 লিটারও যদি পেতাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, 10-এর যেন উপরে থাকে নাকি? 10 থাকলে আমার আলহামদুলিল্লাহ, না হইলে ওনার সাথে আমার হিসাব কিতাব আছে, নবী ভাই বলে দিচ্ছে যে ফেরত আসবে। আচ্ছা, কথা কাজে মিল থাকবে তো ভাই? আলহামদুলিল্লাহ, উনি আপনি 15 বলছেন, উনি 10 ধরছে, 12 ধরছে। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, দেখা যাক। মানে গরুর বাটগুলো তো মাশাআল্লাহ স্কোয়ারই আছে নাকি? সকালবেলায় দুধ হয় 8টা। সকালে 8, হ্যাঁ, আর বিকালে হালকা বাচ্চা খাবে, কিছু হবে না। 5 দুয়াই। এই মোটামুটি 4-5 যাই আসুক আসবে নাকি? আচ্ছা, অনেক ধন্যবাদ। এ পাশেরটা কি বেচা হয়ে গেছে? আচ্ছা, আপনারা কয়জন আসেন? আপনিও আসছেন সাথে? একসাথে আসছেন না? আচ্ছা, হাটে এসে কোনো সমস্যা হয় নাই তো? বা ওনার বাড়িতে কোনো সমস্যা হয় নাই তো? আচ্ছা, সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন, নাহলে আমাকে ফোনে জানাবেন। তারপরের দিন থেকে গোলাম নবী ভাইয়ের ভিডিও করা বাদ হয়ে যাবে নাকি? ভিডিও আমি সবসময় দেখি এবং কারণ আমার ওই ডুপ্লিকেট সিডি ভিডিও করে আমার কোনো লাভ নাই। অল্প লাভ, সারা জীবন বাঁচতে যেন পারি। দোয়া করবেন আমার জন্য, যাতে সঠিক ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি। ভাই আইছে কথা কও। মুরব্বী কোথা থেকে আসছেন? আইছে খারাপ ছাড়িয়ে দিয়েছে, ঘুরে বেড়াতে গিয়ে আসো। মেঘনা থানা, মেঘনা থানা। সে কোথায় জেলা? কুমিল্লা ডিস্ট্রিক্ট। কুমিল্লা? কুমিল্লা থেকে আসছেন, কজন আসছেন? লোক আছে 4 জন। 4 জন? শুধু আমরা না গোলাম ভাই, আমি হাটের এই পাশ দিয়ে আসলাম, আরো অনেক কাস্টমার আসছে। আমাদের হাটের ভিডিওগুলো প্রতি সপ্তাহে দর্শকরা পায়। সব ছাড়িয়ে দিয়েছে ভাই, ঘুরে বেড়াতে গিয়ে এসে জেনে 12 বাজে আমি আসছে। সিটটা সিটি নাই, আমি চাইতাছি যাইবে
পছন্দ হলে আমি নেবো আচ্ছা, আমার কোনো হাঙ্গামা নাই ও রবিগুলো আমার চিনে ওর মানে কলব চিনে আমার রফিকুল ব্যাপারী। হ্যাঁ আচ্ছা, গুলান ভাই তো পাশাপাশি ঢোকা। পছন্দ মতো আপনি গরু লয়ে যান জোর করে দেবো কেন? জোর করতেছে আমার লাগে আচ্ছা, জোর জোরে নাই। যদি কোনো লোক জোর জুলুম করে সেক্ষেত্রে অবশ্যই গুলাম নবী ভাই বা রফিকুল মামা আছে বা আমরা আছি, আমাদের জানাবেন, বা হাট কমিটি যারা আছে এই হাটে কোনো রকম জোর জুলুম ভাবে কেউ গরু কিনাতে বাধ্য করবে না হ্যাঁ, জোরাজুরি ইনশাল্লাহ। না, আমি গরু দেখ কাজ ব্যবসা করি না, দোয়া করি। পছন্দ হলে গরু লয়ে যায় হ্যাঁ, কোনো জোরাজুরি না। পছন্দ না হলে কোনো জোরাজোরি নেই, সেটাই। তো আপনি পছন্দ কি করছেন নাকি হচ্ছে না? আমার পছন্দ করতাছি দেখতে ভাই দামে পছন্দ আচ্ছা। হচ্ছে না, দামে পছন্দ হচ্ছে না। দামে হচ্ছে না, না? আচ্ছা ভাই দেখলেও দামে হচ্ছে না। আচ্ছা, দেখা যাক, হয়ে যাবে, কথা কাজে মিল হলে ক্লিয়ার হয়ে যাবে। এখন তো অনেকগুলো গরুই আছে, আমরা এক পাশ থেকে। আচ্ছা, অনেকেই আসছেন না? সমস্যা নাই, এই হাট হলো সরকারের হাট, সবার অধিকার, অল বাংলাদেশ। দেখে শুনে কিনবেন। আসবে, দেখে শুনে, কিন্তু যাচাই বাছাই করে দেখে নেবে। সব জায়গায় যদি মরো তাহলে প্রতিবেদন দেখো, ঠিক আছে, আমরা খারাপ ব্যবহার করছি এবার বলছি বাবা আমার আছে, পাশাপাশি অন্য মানুষের যেখানে পছন্দ হবে নিবা, এই তো বাস। কোনো সমস্যা নাই, যেখানে ভালো লাগবে, যেখানে ভালো লাগবে আপনি সেখানে নেবেন, কিন্তু একটু দেখে শুনে নিয়েন, দালালের খপ্পরে পড়েন না। হাটে দালাল থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা একটু খেয়াল রাখেন, মাথার মানে ব্রেনটা খুলে গরু কিনা বেচা করবেন। তো আসেন আমরা এই পাশ থেকে গরু দেখি। আজকে অনেক কথাই হলো, অনেক কাস্টমার আসছে দর্শক। আসলে কাস্টমারদের যদি রিভিউ নেই আধা ঘন্টা পুরাই যাবে। এ পাশে অনেক কাস্টমার আসছে আজকে, আমি দেখলাম রেগুলার কাস্টমার, বিভিন্ন জায়গা থেকে আসছে কাস্টমার ভাইরা এই শরৎনগর হাটে। 10 বছরের কাস্টমার, জিজ্ঞেস করো। 10 বছরের, মানে হ্যাঁ। অনলাইনের আগের থেকেই। হ্যাঁ, আমার এখান থেকে বাসা কোথায় আপনার? অবশ্যই লাগাতে হান্ডিয়া। হান্ডিয়াল। এখান থেকে গরু নেন, বেচা কিনা করেন নাকি? ও খামারে, না বড় খামার? খালি কয় ভাই ভালো করে হলে দিয়ে, না হলে নাই। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি দুধের জন্য খামারটা পরিচালিত করছেন? আচ্ছা, আপনার খামারে তো আমাদের একদিন যাওয়া দরকার, যেহেতু আপনি খামারি মানুষ, একদিন এক যাওয়া হবে ইনশাল্লাহ। তাহলে হান্ডিয়াল বাসা, না? হান্ডিয়াল। নাম কি বললেন? সবুজ আহমেদ ভাই, ঠিক আছে, অনেক ধন্যবাদ। যেহেতু উনি একজন খামারি, ওনার খামার আমরা একদিন ভিজিট করব, যদি সময় পাই আপনাদেরকে দেখাবো। গোলাম নবী ভাই, আমরা গরু দেখি আজকে নাকি? অনেক কথাই হলো, গরুটা কি জাতের? হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, 6 দাঁত। ওই যে বকন বাচ্চা, টাইগার, 7 দিন বয়স, শুয়ে রয়েছে দেখেন। টাইগার, বকনা বাচ্চা টাইগার। বকনা বাচ্চা। আচ্ছা, তো যাই হোক, দ্বিতীয় বাচ্চা। বাটতলা কেমন আছে? দেখতেছেন, দেখেন, আমি কি বলবো। সরাই দেন আরেকটু। দুধে কেমন থাকবে? যদি 12-13 লিগেল। 12 থেকে 13 লিটার লিগেল। এই অবস্থায় দাম কত চাওয়া? চাওয়া নাই ভাই, 1,55,000 দাম। 1,55,000 জি। বেচা দাম। বেচা দাম। আচ্ছা, বাট মোটামুটি চারটাই ক্লিয়ার আছে। 1,40,000 হলে দেওয়া যাবে ভাই? 50 বেচবো না ভাই। 50-এ বেচবেন না? আল্লাহ, বলে কি? আচ্ছা, এই গরুটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দাঁত বয়স? 4 দাঁত। 4 দাঁত। বাচ্চা কয় নাম্বার? প্রথম বাচ্চা। প্রথম। এই সামনের বাচ্চাটা সামনে বকন বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স 10 দিন। 10 দিন। বাটতলা ক্লিয়ার। ক্লিয়ার, ক্লিয়ার। দুধে কেমন থাকবে? যদি 12-13। 12 থেকে 13 লিটার। দাম কত যাচ্ছেন? এটা 1,57,000। 1,57,000। কথা বলার সুযোগ রাখছেন 1,80,000 নাকি বেচা দাম? বেচা দাম। ওই গরু বড়িতে দেখেন। এটাও আর না। বেচা দাম 1,57,000। চাপায় দেন, আমরা পরের গরুগুলো দর্শকদের দেখাবো। কালো রঙের একটা গরু দেখতেছি, সাদা ছাপা আছে, এটা কি জাতের? এটা অরিজিনাল জার্সি ফ্রিজিয়ান। জার্সি ফ্রিজিয়ান ক্রস। তাহলে আবার অরিজিনাল বলেন কেন? জি, জি। এটা তো ক্রস। দাঁত কয়টা? 2 দাঁত। দাঁতে 2টা। আসলে অরিজিনাল বলতে বলতে সব অরিজিনাল হয়ে যায় নাকি? জার্সি ফ্রিজিয়ান ক্রস, 2 দাঁত বয়স, বাচ্চা প্রথম। তাতে মানে সেরা। জি, জি। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা? সামনে ওই যে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে? 7 দিন। 7 দিন। জি। 7 দিনের বাচ্চা সহ গাভীটা দুধ কেমন আসবে? 12-13। 12 থেকে 13 লিটার। এই অবস্থায় কত দাম চাওয়া? বেচা দাম? 60। 1,60,000। বেচা দাম? বেচা দাম। আচ্ছা, 1,60,000 টাকা বিক্রি দাম। 3 নাম্বার। জি ভাই। 4 নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের? ফ্রিজিয়ান করা। ফ্রিজিয়ান ক্রস। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত। 4 দাঁত। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা প্রথম। প্রথম বাচ্চা। সঙ্গে কি বাচ্চা আছে? ষাঁড় বাচ্চা। সঙ্গে ষাঁড় বাচ্চা।
বাচ্চার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স 15 দিন। 15 দিন। আচ্ছা, মোটামুটি 15 দিনের বাচ্চা সহ দুধ কেমন আসবে? 14-15 কয় লিটার? 14-15 দিন। 14 থেকে 15। দাম কত যাওয়া? তাও 1,60,000। 1,60,000। আচ্ছা, 1,60,000। পরের গরুটা দেখি, এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। জাত মানে তো ভালোই মনে হচ্ছে। দাঁত কয়টা? 6 দাঁত। 6 দাঁত। দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। সামনে লাল বাচ্চাটাই নাকি? জি 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 জি। কালা বাচ্চা। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। পাটতলা ক্লিয়ার। ক্লিয়ার। দুধে কেমন আসবে? 14-15। 14 থেকে 15। আচ্ছা, গাভীর মাজার গেট আপ এটা ভালো দেখতেছি। সব কেটাবি ভালো। দাম কেমন চাচ্ছেন? তাও 1,65,000। 1,65,000। আচ্ছা, 1,65,000 টাকা দাম। কথা বলার সুযোগ রাখছেন? তাহলে 1,80,000। কথা বলার সুযোগ নাই। ঠিক দাম চাওয়ার সময় আলাদা পাবো না আবার। আচ্ছা, পাটতলা সব ক্লিয়ার আছে। কাস্টমার যখন পাশে এসে জিজ্ঞেস করবেন প্রতিবেদনের পরে দাম কত 1,85,000। হ্যাঁ, পরে আবার দাম বাড়াই দিবেন কেন? এখন ডেলিভার ওই দাম। এখন নিলে দাম। আচ্ছা, একটু সরাই দেন, গরুটা ভালো করে দেখাই দেয়। ভালোই লাগলো গরুটা। পাটতলা মোটামুটি ক্লিয়ার আছে। এখন দুধে মাথার গঠন দেখেন। দুধে তাহলে কয় লিটার বললেন? 15। আচ্ছা, আসেন পরের গরুটা দেখি, এটা কি জাতের? এটাও একই দাম। ফিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাম। 4 দাঁত। পাটতলা ক্লিয়ার আছে। ক্লিয়ার সব সুস্থ clear। সবল। একবার সুস্থ হয়ে যায় না যে টান দিলে একবারে বাড়াবে দুধ। আচ্ছা, আস্তে। সাইলেন্সের পাই। সাইলেন্সার পাইপ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই অনেকেই তো আবার সুন্দর করে দহন করতে পারে না, দুধ কম হয়ে যায়। ওটা যার যার অ্যাবিলিটি বুঝে। আচ্ছা, এই গরুটা দাঁত কয়টা? 6টা না 8টা? 6 দাঁত, 6 দাঁত। 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। সঙ্গে কি বাচ্চা আছে? সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। দুধে তাহলে কত থাকবে? কয় লিটার? 15-16 সব একই। 15 থেকে 16 লিটার। দাম কত যাচ্ছেন ভাই? তাও 1,65,000। 1,65,000। পাইকারি দাম। একদম পাইকারি বেচা দাম। আচ্ছা, আসেন পরের গরুটা দেখি। এই গরুটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স? দাঁত বয়স 6 দাঁত। 6 দাঁত। দ্বিতীয় বাচ্চা ওই যে 5 দিন ধরে বাচ্চা দিছে সার বাচ্চা। ষাঁড় বাচ্চা, দ্বিতীয় বাচ্চা। জি জি জি। 5 দিনের বাচ্চা সহ। দুধে কেমন থাকবে? 18-19। 18 থেকে 19। জি জি। আসবে তো? ইনশাআল্লাহ। আচ্ছা, 18 থেকে 19। খালি বললে হবে না, আসতে হবে কিন্তু ভাই। টাকার পরিমাণটা বোঝেন। ঠিক আছে। এখন ব্যাপারী ভাইদের দুধে তো থাকে হইলো মুখে। খাও কথা বলে গরু বেশি। দুধ হয় 12 লিটার, বলে দিচ্ছে 35 লিটার। আচ্ছা, এই গরুটার দাম কত যাচ্ছেন ভাই? তাহলে দামটা কত চাচ্ছেন এই গরুটার? 2,60,000। 2,60,000 খাওয়া। চাওয়া দাম। এবার বেচা দাম বলেন, কত বেচবেন? 2,30,000। 2,20,000। এই লোক তো বেতালি লোক দেখতেছি। কত বলেন? আমি তাই 2,60,000 30 কয়ে দিই, আপনি কোন 2,20,000। আচ্ছা, 2,60,000 চাইছেন, তারপরে 2,20,000 না 30? আপনি খুশি? না, আমি খুশি না, আরো কম যদি হয় তাহলে আরো খুশি ভাই। আচ্ছা ঠিক আছে। তাহলে কত? 2,00,000? 20,000 জান আপনি কত? 20,000 লাভ কম করলাম। আচ্ছা, জাত মানে ভালো হবে তো নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, আসেন পরের গরুটা দেখি। এই গরুটা কি জাতের? এটা রানী শঙ্কর। রানী শঙ্কর। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। বাটটার সব ক্লিয়ার তো নাকি? মাশাআল্লাহ। দেখবে না দেবেন লাগি সেই দেখেন দেবেন লাগি। দেখাবো এই দেখেন। দাঁত কয়টা? থাক। 4 দাঁত 4 দাঁত। 4 দাঁত। বাচ্চা কয় নাম্বার? প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। সঙ্গে কি বাচ্চা আছে? সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়স কেমন হয়েছে ভাই? বাচ্চার বয়স 7 দিন। 7 দিন। দুধে কেমন আসবে গরুটার? 18-19। 18 থেকে 19 লিটার। এই অবস্থা দাম কত চাওয়া? সানি তো ভাই মেলা দাম মানে 250। আচ্ছা, তাহলে বেচা দাম বলেন। বেচা দাম ওই 2,10,000 এক দাম। 2,10,000 এক দাম। একদম। আর কোনো কথা বলার সুযোগ নাই? না 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 সই হবে না। হবে না ভাই, এত কঠিন হয়েন না। সই খালি 2.5 লাখ। না, সই আপনি দেন আনা করু আছে দেন দেন তাতে দেন। ভাই, কঠিন হয়ে গেছে। আগেরটা কম দিয়ে দিচ্ছে 10,000, এটা তো কঠিন হয়ে গেছে। এই গরুটা কি জাতের? ডিজাইন করা ফিজিয়ান ক্রস। বডি 9 মণ। দাঁত বয়স কেমন হয়েছে? দাম 6টা। 6 দাঁত। বডি আছে 9 মণ। 9 মণ। সত্যি কথা? দেখেন আপনি দেখেন ক্যামেরা ধরবে না। আচ্ছা, অনেক বড় গরু। ওই যে বাচ্চাটা দেখেন। সঙ্গে একটা বাচ্চা আছে বড়। জি। কি বাচ্চা? সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। গাভীর দাঁত কয়টা বললেন? 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। তাহলে গরুটার দুধ কেমন আসবে ভাই? দুধ বর্তমানে 18-19-20 দুয়াচ্ছি। 18, 19, 20। এর মধ্যে দুয়াচ্ছি। আচ্ছা, তাহলে এই অবস্থায় যদি কাস্টমার ভাই নেয়
একদম বেচা দাম, এটার চাওয়া দাম বলবেন না, বেচা দাম 3 লাখ 20 চাবো। না, বেচা দাম বলেন। 2 লাখ 20। 2,20,000। ওই চাইলে লাভ নাই তো, চাইলে তো আপনি আবার তিনে চলে যাচ্ছেন। 2,20,000। আচ্ছা, এই পাশে কয়েকটা গরু আছে ভাই, আসুন দেখাই। অনেক কাস্টমার আসছে, এই গরুটা দেখে দেই ভাই। বাচ্চা সহ একটা গরু দেখতেছি বড় সড়ো। গরুটা কি জাতের? দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা প্রথম বাচ্চা। ওই পাশে বাচ্চাটা আছে না? জি, জি। কি বাচ্চা? এই যে বাচ্চাটা সামনে আছে দেখেন। বড় সড়ো বাচ্চা দেখতেছি। বাচ্চা, জি। কয় মাস হয়েছে বাচ্চার বাচ্চা বয়স? বয়স হয়েছে 2.5 মাস। 2.5 মাস। হ্যাঁ। কারণ বাচ্চাই তো এখন বাচ্চা এখন 70,000। 70,000। জি। আর গরু কত হাজার? গরু কত? খালি গরু বেচলেও 1,60,000। 1,60,000। জি। গাই বাচ্চা কত ভাই? সব মিলে 200। সব মিলে 200 পাইকারি রেট। পাইকারি রেট। আচ্ছা, অনেকগুলো গরুই দেখলাম দর্শক, অনেক কাস্টমারের সঙ্গে কথা বললাম যারা ইতিমধ্যে শরৎনগর হাটে গোলাম নবী ভাই ঢোকা চলে আসছে, এবং যারা বিভিন্ন জায়গা থেকে আসতে চান আপনারা সরজমিনে এই হাটে এসে গোলাম নবী ভাই ঢোকা থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। এছাড়া গোলাম নবী ভাই নিজেই বলেছে এখান থেকে নয়, আপনার যেখান থেকে মনে চায় হাটের বিভিন্ন প্রান্ত ঘুরে সেখান থেকে কিন্তু আপনারা গাভী গরুর সংগ্রহ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোলাম নবী ভাই মোবাইল নাম্বার একটু বলে দেন দর্শকদের। 01747 01747 79 79 19 19 66। 66। সারাইছে কোথায় থেকে জিজ্ঞেস করেন। কয় দাঁত গরু এটা? এই যে হ্যাঁ 6 দাঁত হইছে। 6 দাঁত 6 দাঁত। 6 দাঁত।